নমস্কার, আমি মন্দিরা রুদ্র ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তাহলে দেখতেই পাচ্ছেন আমি কোথায় আছি। হ্যাঁ, আমি এখন ট্রেনের মধ্যে আছি, কারণ আমি যাচ্ছি পিসির বাড়ি। পিসির বাড়ি আছে পুজো, অম্বুবাচী পুজোতে পিসির বাড়িতে বিশাল পুজো হয়। সেখানে মেলা বসে, ঠাকুরের পুজো হয়, পাঁঠা বলি পড়ে, অনেক কিছু। যাই হোক, এই মিষ্টিকে নিয়ে এই প্রথমবার আমরা যাচ্ছি এই পিসির বাড়ি। আমি, আমার হাজব্যান্ড, মিষ্টি আর আমার বাবা। তবে মা যেতে পারছে না, কারণ মা কিছু কাজের জন্য ব্যস্ত রয়েছে। তবে মনটা কিন্তু ভীষণ খারাপ লাগছে। যতই হোক আমরা যেখানে যাই না কেন, মাকে তো সঙ্গে নিয়ে যাই। তবে এই দেখুন, মিষ্টি ট্রেনে ওঠে, কিছুক্ষণ যাওয়ার পরে ঘুমিয়ে পড়লো। আর এদিকে আজকে আমাদের জার্নিটা ছিল ভীষণ কষ্টকর। কেন? কারণ ছিল সকালে একেই বৃষ্টি পড়েছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসছি। তারপরে এবার কারেন্ট চলে গেছে ট্রেনে। মিষ্টি ভীষণ কষ্ট পেয়েছে। ওর বাবার কোলে কিছুক্ষণ পরেই ও ঘুমিয়ে পড়লো। তবে এই যে লাইনগুলো যাচ্ছে না, ছোটোবেলায় ভাবতাম এই যে লাইনগুলো একটার সাথে একটা কী করে জুড়ে যায়, কেন জুড়ে যায়, এরকমভাবে ভাবতাম। তখন ভাবতাম যে গাছপালা, ট্রেনগুলো সমস্ত কিছুই যেন দৌড়ে দৌড়ে আগে চলে যাচ্ছে। আস্তে আস্তে ট্রেনের মধ্যে একজন ঝুড়ি ভাজা, চিড়ে ভাজা একজন কাকু উঠেছিলেন, তো সেখান থেকে পিসির নাতি নাতনিদের জন্য 4খানা চিড়ে ভাজা কিনে নিলাম, আর আমার জন্য একটা ঝুড়ি ভাজা কিনে নিলাম। সেটা ট্রেনে খেতে খেতে আসছিলাম। যাই হোক, এবার আমরা কিন্তু আস্তে আস্তে ব্যান্ডেলের থেকে পেরিয়ে এসেছি। ব্যান্ডেলের ট্রেনটা কিছুক্ষণ থামলো, তারপরেই আমরা আবার প্রায় 1.5 ঘন্টা লাগবে এখনও, মানে আমাদের পাটুলি পৌঁছাতে। ডিরেক্ট ডাইহাট যাব না, পাটুলিতে নেমে যাব। মিষ্টির বাবা কোল থেকে মিষ্টি আমার কোলে এসে শুয়ে পড়লো। হ্যাঁ, ভীষণ গরম করছিল। আর ওই যে বললাম, এত গরম আপনাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তার মধ্যে দেখুন, এই 1 ঘন্টা ধরে কারেন্ট চলে গেছে, পাখা ফাঁকা সব বন্ধ, কোনো হাওয়া নেই। বেচারি মিষ্টি আমার ঘুম থেকে উঠে পড়লো, আস্তে আস্তে ঘুমে থেকে উঠে পড়লো। কিন্তু তারপরে মিষ্টি দাদুর কোলে চলে গেল। সেখানে গিয়ে এবার মিষ্টি একটুখানি বাইরের চারিদিকে পরিবেশটা দেখছিল। আচ্ছা, আমরা কিন্তু অনেক দূরই চলে এসেছি মিষ্টিকে নিয়ে। এবার ট্রেনের মধ্যে না একজন ঝালমুড়ি কাকু উঠেছিল, তো সেখানে আমরা প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো ট্রেনের মধ্যে। খেয়েও এসেছি অনেক সকালবেলায় 11টার সময়। তো আমরা 3জনেই একটা করে প্যাকেট নিয়ে ঝালমুড়ি খেয়ে নিলাম। তবে ট্রেনে উঠলেই জানেন তো, আমার এই ঝালমুড়িটা খেতে ভীষণ ভালো লাগে। তবে শনিবার যেদিনকে যাই, কোনো জায়গা বেরোই, সেদিন তো আমাদের ভেজ। তবে সেদিনকে ঝালমুড়িটা খেতে পারি না, খুব খারাপ লাগে। এই যে দেখতেই পাচ্ছেন, বেশ লঙ্কা নারকেল দিয়ে বানিয়ে নিয়েছে। আমাদের কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কিন্তু নামার জন্য ট্রেন থেকে রেডিও হয়ে গেলাম। মিষ্টির বাবার কোলে ট্রেনে উঠে পড়েছে, আর বাবা পিঠে ব্যাগ নিয়ে নিয়েছে। এবার মিষ্টি কিন্তু ওপরের হ্যান্ডেলটা ধরে ও ঝোলার চেষ্টা করছে। তবে এই যে নামবো, তবে একজন আমলকি কাকু বাবার হাতে হঠাৎ একটা করে আমলকি দিল। তো বাবার সেটা খেয়ে ভীষণ ভালো লাগলো। বাবা এবার বলছে, এই একটা আমলকি দিন তো, এটা একটা কিনে নিই। তবে যাই হোক, দেখুন এই যে নতুন একটা আমলকি, ঝিলমিল আমলকি। তবে এটা কিন্তু ভীষণ ভালো। তবে আপনারা কমেন্ট করে জানাবেন কে কে এরকম আমলকিটা খেয়েছেন। তবে যাই হোক, আমরা পাটুলি স্টেশনে এবার আস্তে আস্তে করে নেমেও পড়লাম। ওই যে দেখতে পাচ্ছেন, পাটুলি স্টেশন এসেও গেছি। আর বলবেন না, মিষ্টি তো ভীষণ খিদে পেয়েছে। ও সেই অনেক সকালে খেয়ে এসছে, কোনো মতো অল্প একটু ভাত, সেরকম কিছুই খায়নি। তবে আমরা টোটোর জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। আস্তে আস্তে টোটোর দিকে গেলাম, এই যে যাচ্ছি। এবার বাবা একটুখানি গিয়েই জিজ্ঞেস করছে একজনকে যে কোথায় যাওয়া যাবে, কোন দিকটায় নামতে হবে। তো উনি বলে দিলেন সমস্ত কিছু। তো আমরা সেই দিক দিয়েই যাওয়া শুরু করলাম। তারপরে আমরা এই টোটোর মধ্যে উঠেও পড়েছি, আমি, মিষ্টির বাবা আর আমার বাবা। এই যে দেখুন, বাবা উঠে পড়লো। এবার আমরা পিসির বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হলাম। হ্যাঁ, টোটোতে প্রায় অনেকটাই টাইম লেগেছিল। হ্যাঁ, টোটোতে প্রায় মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট লেগেছিল। তবে মিষ্টির যেহেতু খিদে পেয়েছিল, ওকে এবার দুধটা খাইয়ে দিয়েছিলাম। অনেকটাই বেলা হয়ে গেল, মিষ্টি সকালে যেহেতু ভাত খেয়ে আসেনি, আর ট্রেনের মধ্যে তো ঘুমিয়েই পড়েছিল। তবে গ্রামের এই সবুজ প্রাকৃতিক পরিবেশ দেখতে কিন্তু মিষ্টির ভীষণ ভালো লেগেছিল। কারণ মিষ্টি তো আমাদের ওখানে শহরের মধ্যে বলতে গেলে শুধু মানে কি বলবো আপনাদের, কুকুর আর বিড়াল ছাড়া সেরকম কোনো পশু পাখি দেখেও না, দেখতেও পায় না। কারণ আমরা ওকে বেশি নিয়ে তো বাইরে বেরোই না। তবে এই গ্রামে এসে মিষ্টি ভীষণ খুশি হয়েছিল। ওর রেসপন্সেই বোঝা গেছিলো। এখানে ও বক, মানে ছাগল, তারপরে গরু,
হাঁস সমস্ত কিছু দেখতে পেয়েছে। আর দেখুন চারিদিকের পরিবেশটা এত সুন্দর, শুধু সবুজ আর সবুজ, ভীষণ ভালো লাগছিল। বাবা এবার মোড়ের মাথায় নামলো, এই যে আমাদের পিসির বাড়ির গ্রাম, এখানে নেমে ওই যে দেখা যাচ্ছে বাবা মিষ্টি কিনে নিয়ে এসছে মিষ্টির দোকান থেকে। আর আমার মহারানীকে দেখুন, ও ভেবেছে এটা হলো ওর বাড়ির সোফাতে যেরকমভাবে মহারানী ওঠার চেষ্টা করে, তো এখানেও তাই মহারানী এবার ওঠার চেষ্টা করছে, কিন্তু বৃথা, কিছু আর করার নেই, ও আর উঠতে পারলো না। তবে এই যে বাবাও চলে এসছে, বাবা এবার চলে এসে আমার হাতে মিষ্টিটা ধরিয়ে দিচ্ছে। তাহলে বাবাও টোটোয় উঠে পড়লো। এবার আমরা পিসির বাড়িতে টোটো আস্তে আস্তে চলেও এলাম। তবে ভীষণ গরম হচ্ছিল, প্রায় বিকেল 5টা 5:30 বেজে গেল, আমরা পিসির বাড়িতে চলে এসেছি। তবে যাই হোক, এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই। আজকের ভিডিওটা এইটুকুই, তবে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। টাটা।